আজকে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে ত্রিকোণমিতিতে যে গাণিতিক সমস্যার সমাধানটা করব সেই গাণিতিক সমস্যাটা কি। এরপর আমরা এটা জানার চেষ্টা করব যে কি কি ধারণা বা কি কি সূত্র বা অনুসিদ্ধান্ত আজকের গাণিতিক সমস্যা আমরা ব্যবহার করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের প্রশ্নটি আসলে কি। আজকে আমাদের প্রশ্নটি হচ্ছে এটা একটি প্রমাণের অঙ্ক। cos θ সমান 1/2 ইন্টু এক্স প্লাস 1/x হলে cos 3θ সমান 1/2 ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব। আজকে আমাদের প্রমাণের বিষয়টি হচ্ছে এমন। এখন কথা হচ্ছে যে এই যে আজকে আমরা যে প্রমাণটা করব, এই প্রমাণটা করতে যে আমাদের কি কি ধারণা জানা দরকার বা কি কি জানতে হবে। আমরা যদি এক কথা বলতে চাই তাহলে কি কি আমাদের জানতে হবে যাতে আমরা এই প্রমাণটা খুব সহজে করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে জানতে হবে cos 3a সমান কি হয়। cos 3a, আচ্ছা এখন দেখি cos 3a। cos 3a cos 3a সমান লেখা যায় 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে cos 3a সমান কি লেখা যায় 4 cos কিউব a মাইনাস 3 cos a। এটা হচ্ছে cos 3a। এরপর আমাদের যে আরেকটি সূত্র বা অনুসিদ্ধান্ত লাগবে সেটা হচ্ছে বীজগাণিতিক। সেটা কি? সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব। আমরা প্রমাণ বা মান নির্ণয়ে যে ধারণাটি ব্যবহার করে থাকি সেই ধারণাটি কি? সেই ধারণা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a কিউব প্লাস b কিউব সমান সমান কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা হচ্ছে প্রমাণ বা মান নির্ণয়ে আমরা এটা ব্যবহার করে থাকি। তা এই ধারণাটি বা এই অনুসিদ্ধান্তটি বা বীজগাণিতিক এই অনুসিদ্ধান্তটি আমরা আজকে ব্যবহার করব। আর আরেকটি ছোটখাটো একটি ধারণা, সে ধারণাটা কি? কোনো মানে সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যা যদি গুণ করি তাহলে গুণফল হয় 1। যেমন 2 গুণ করব 2 এর বা 2 বা 2 এর গুণাত্মক বিপরীত কি? 1/2। তাহলে এটা হচ্ছে 1/2। তো গুণ করলে কি হয়? 1 হয়। কোন সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যা গুণ করলে গুণফল হয় 1। আচ্ছা, এখন এটা তো গেল 2 এর ক্ষেত্রে। যে কোনো সংখ্যার জন্য কিন্তু এটা সত্য। যদি এটা 3 হয়, 3 এর ক্ষেত্রেও কিন্তু এটাই প্রযোজ্য। 3 ইন্টু 1/3 সমান সমান হচ্ছে 1। এখন যদি এটা x হয়, এটা যদি কি হয়? x হয়, সেক্ষেত্রে আচ্ছা আমরা দেখি x গুণন 1/x সমান সমান কিন্তু হয় 1। তাহলে x গুণন 1/x এটা হবে 1, অর্থাৎ x এবং x এর গুণাত্মক বিপরীত গুণ করলে কি হবে? 1 হবে। আচ্ছা, তাহলে এই তো গেল আজকে আমাদের যে ধারণাগুলো ব্যবহার করব তার একটি সংক্ষিপ্ত আলোচনা, বা আমরা জেনে নিলাম যে কি কি ধারণা এখানে আমরা ব্যবহার করব আজকের এই গাণিতিক সমস্যার সমাধানে। এখন আমরা আমাদের সমাধানটা শুরু করতে পারি। সমাধান। আচ্ছা, এটা যেহেতু প্রমাণের অঙ্ক তাহলে আমরা প্রথমে বাম পক্ষ থেকে শুরু করি। তাহলে বাম পক্ষটা আমরা আগে লিখে নেই। বাম পক্ষটা কি হচ্ছে? cos 3θ। cos 3θ। আর আমাদের এই cos θ সমান 1/2 ইন্টু x প্লাস 1/x এই মানটা আমাদের দেওয়া আছে। আর প্রমাণ করতে হবে cos 3θ সমান সমান 1/2 ইন্টু x কিউব প্লাস 1/x কিউব। তাহলে প্রথমে আমরা cos 3θ লিখলাম। এখন এই যে আমাদের cos 3 এর যে অনুসিদ্ধান্তটি cos 3a, সেটা কি? 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে এখানে আমরা যদি cos 3θ, তাহলে জাস্ট এখানে কি হবে? এই যে এখানে a এর স্থলে আছে থিটা, তাহলে জাস্ট a এর স্থলে আমরা এখানে থিটা লিখব। আচ্ছা, এখন আমরা লিখি তাহলে হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3
কস থিটা। তাহলে আমরা কস থ্রি এর লিখলাম। এখন আমরা মানটা বসাই দিব। এই যে কস থিটার মান দেওয়া আছে। আচ্ছা, কস থিটার মানটা এখানে বসাই 4 1/2 x প্লাস 1/x, যেহেতু এখানে কিউব আছে তার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিউব দিলাম। তাহলে আমরা cos থিটার মানটা কিন্তু এখানে স্থাপন করলাম মাইনাস 3। এখানেও কিন্তু একটা cos থিটা আছে, তাহলে এখানে আমরা cos থিটার মানটা এখানে স্থাপন করি। তাহলে হাফ ইন্টু এক্স প্লাস 1/x আমরা cos থিটার মানটা স্থাপন করলাম। আচ্ছা, এরপর 4 ইন্টু এখানে এই যে কিউব আছে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এখানে 1/2 এর উপরও কিউব আর x প্লাস 1/x এর উপরেও কিন্তু কিউব। তাহলে এটা আমরা চাইলে এখন আলাদা করে লিখতে পারি। আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটা আলাদা করে লিখব। তাহলে x প্লাস 1/x কিউব মাইনাস, আর এখানে এটা যা আছে তাই থাক। এখন 1/2 কিউব, তাহলে এটা কি হবে, 1/8 হবে। তাহলে এখানে হবে 4 ইন্টু 1/8, তাহলে x প্লাস 1/x কিউব মাইনাস 3 ইন্টু 1/2 x প্লাস 1/x। আচ্ছা, এরপর এখানে কি আছে, 4 ইন্টু 1/8, তাহলে 4 এবং 8। এখন এই 8 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 2, অর্থাৎ এখানে হবে 1/2। তাহলে এখানে আমরা 1/2 লিখি। আর এখানে কি আছে, x প্লাস 1/x টু দি পাওয়ার 3, x প্লাস 1/x এখানে কিউব, আর এখানে মাইনাস 3 1/2 x প্লাস 1/x। এখন আমরা এই 1/2 তাহলে 1/2 আমরা কমন নিতে পারি। 1/2 আমরা কমন নেই, সেকেন্ড ব্র্যাকেট নিলাম। তাহলে এই ক্ষেত্রে এখানে থাকলো বা হবে হচ্ছে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x প্লাস 1/x। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করি, x কে যদি a ধরি আর 1/x কে যদি b ধরি, তাহলে কিন্তু অনেকটাই এই ফরম্যাটের সাথে মিলে যাচ্ছে। কি হবে, a প্লাস b হোল কিউব মাইনাস 3 a প্লাস b, অর্থাৎ এই যে টা অনুপস্থিত এখানে, শুধুমাত্র ab যে বিষয়টা, এই বিষয়টা এখানে অনুপস্থিত, আর বাকি সবই কিন্তু চলে আসছে, এই ফরম্যাটের সাথে মিলে যাচ্ছে। এখন কথা হচ্ছে এখানে a কি, এখানে a হলো x আর b হচ্ছে 1/x। আমরা এই সমাধানটা করার পূর্বে যে বিষয়টা আমরা বুঝে নিছি বা খেয়াল করছি, যে কোনো রাশি বা কোনো সংখ্যাকে তার গুণাত্মক বিপরীত রাশি বা সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল হয় 1। তাহলে আমরা যদি x ইন্টু 1/x গুণ করি তাহলে কিন্তু এটা 1 হয়, অর্থাৎ এটাতে কোনো মানের পরিবর্তন হচ্ছে না। এখন এই ধারণাটা যদি এখানে আমরা ব্যবহার করি, আচ্ছা দেখি, আমরা করে দেখি। x প্লাস 1/x কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x, আমরা এই ধারণাটা এখানে ব্যবহার করলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, x ইন্টু 1/x, এটা কিন্তু গুণফল 1 হলো, অর্থাৎ মানে কিন্তু কোনো পরিবর্তন হলো না। আমরা জানি যে সূত্র বা অনুসিদ্ধান্ত ব্যবহার করার প্রয়োজনে আমরা অনেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট বা ফরম্যাট আনার চেষ্টা করি, একটা নির্দিষ্ট একটা ফরম্যাট, যেন ওই সূত্র বা অনুসিদ্ধান্তটা আমরা ব্যবহার করতে পারি। সেই নির্দিষ্ট ফরম্যাট আনার জন্য কিন্তু আমরা এই কাজটা করলাম এখানে। কিন্তু সত্য কিন্তু এখানে আছে। সত্যটা কি, মানের যেন কোনো প্রকার পরিবর্তন না হয়। ফরম্যাট করতে যে
বা সূত্র বা অনুসিদ্ধান্ত ব্যবহার করার জন্য যে আমরা ফরম্যাটটা করব, ওটা করতে যেন এমন না হয় যে মানটাই অন্যরকম হয়ে গেল। কিন্তু এই জন্য এটা খেয়াল রাখতে হবে, মানে কোনো পরিবর্তন না করে ফরম্যাটটা আনতে হবে যেন ওই সূত্র অনুসিদ্ধান্তটা আমরা ব্যবহার করতে পারি। আমরা কিন্তু এখানে ঠিক তাই করছি, মানের কোনো প্রকারই পরিবর্তন করিনি। কিভাবে করিনি? আমাদের পূর্বের যে ধাপে যা ছিল আমাদের এখনকার ধাপে কিন্তু হুবহু তাই আছে। মানের দিক দিয়ে দেখতে হয়তো একটু আলাদা লাগলো। কোথায় আলাদা লাগলো? এখানে 3 ছিল শুধু 3 × x + 1/x, আর এখানে আছে 3 × x × 1/x। দেখতে একটু আলাদা হচ্ছে, কিন্তু x × 1/x গুণ করলে কিন্তু 1 হয়, তাহলে মানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আর এটা করাতে কি হলো? এই যে ফর্মুলাটা চলে আসছে, a + b হোল কিউব মাইনাস 3ab × a + b। অর্থাৎ এখানে যদি a ধরে নিচ্ছি x, b যদি ধরে নেই 1/x, তাহলে কিন্তু আমাদের এই হুবহু এই ফরম্যাটটাই মিলে গেল এখানে। তাহলে এখানে কি লেখা যায়? a³ + b³, আর এখানে a মানে কি x, b মানে হচ্ছে 1/x। তাহলে এখন আমরা লিখি a³ + b³। আমরা কিন্তু লিখে ফেললাম, যেহেতু ফরম্যাটটা মিলে গেছে তাহলে আমরা a³ + b³ লিখতে পারি। এখন আমরা এটা সমান কি লিখতে পারি? 1/2x³ + 1/x³ সমান সমান, আমরা এখন খেয়াল করি আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। cos 3θ সমান 1/2 × x³ + 1/x³। আমরা প্রমাণটা করে ফেলছি, তাহলে এটা হচ্ছে রাইট সাইড আর হচ্ছে প্রমাণিত। আজকের প্রমাণটা যথেষ্ট সহজ ছিল, এটা বলাই বাহুল্য। শুধুমাত্র এই যে cos 3 এবং a³ + b³ এই ধারণাটা ব্যবহারের মাধ্যমেই আজকের প্রমাণটা আমরা করে ফেলছি। শুধুমাত্র আমরা শেষের দিকে এই ফরম্যাটের যে বিষয়টা, এই বিষয়টা যদি আমরা খেয়াল করতে পারি তাহলে মনে হয় না প্রমাণটা খুব একটা কঠিন কিছু। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।